হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ ইন ল। তো আজকের এই ভিডিওতে আমরা সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া নিয়ে আলোচনা করতে চলেছি। সুপ্রিম কোর্ট ইজ দ্য হাইয়েস্ট জুডিশিয়াল অথরিটি ইন ইন্ডিয়া। অর্থাৎ ভারতের যে সুপ্রিম কোর্ট রয়েছে সেই সুপ্রিম কোর্ট হচ্ছে দেশের সর্বোচ্চ আইনি আদালত। ইট ইজ অলসো নোন অ্যাজ দ্য গার্ডিয়ান অব দ্য কনস্টিটিউশন। এবং এই সুপ্রিম কোর্টকে কিন্তু ভারতের সংবিধানের অভিভাবক বা রক্ষাকর্তা বলা হয়। সুপ্রিম কোর্ট ইজ দ্য গ্যারান্টর অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য সিটিজেন। অর্থাৎ ভারতের নাগরিকদের যে সমস্ত মৌলিক অধিকারগুলো রয়েছে সেই মৌলিক অধিকারগুলির রক্ষক হচ্ছে এই সুপ্রিম কোর্ট। ঠিক আছে, কারণ যখনই আমাদের ফান্ডামেন্টাল রাইটস ভাইলেটেড হয় তখনই কিন্তু আমরা আর্টিকেল 32 এর মাধ্যমে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারি। আর্টিকেল 124 টু আর্টিকেল 147 of the Constitution deals with the organization, jurisdiction, power and procedure of the Supreme Court. অর্থাৎ ভারতের সংবিধানের আর্টিকেল 124 থেকে আর্টিকেল 147 এর মধ্যে ভারতের সুপ্রিম কোর্টের অর্গানাইজেশন, জুরিসডিকশন অর্থাৎ এরিয়া অফ অপারেশন, পাওয়ার অর্থাৎ ক্ষমতা, প্রসিডিওর এবং কোন পদ্ধতিতে সুপ্রিম কোর্টে কাজ হবে সেগুলো নিয়ে আলোচনা করা রয়েছে। অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য জাজেস, অর্থাৎ ভারতের সুপ্রিম কোর্টের জাজদের কে নিয়োগ করবেন। দ্য জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। অর্থাৎ ভারতের রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করে থাকেন। দে হোল্ড দেয়ার পোস্ট আনটিল দে অ্যাটেন্স দ্য এজ অফ 65 years অর রিজাইন অর রিমুভড আর্লিয়ার। এবং এই বিচারপতিরা তাদের 65 বছর বয়স পর্যন্ত বিচার কার্য সম্পন্ন করতে পারেন এবং তার আগে চাইলে তারা নিজেরা পদত্যাগ করতে পারেন এবং সংবিধানকে অমান্য করার জন্য তাদেরকে কিন্তু পার্লামেন্ট রিমুভও করতে পারে। ঠিক আছে, কোয়ালিফিকেশন অফ দ্য জাজেস। এবার আমরা দেখব যে ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি হতে গেলে কোনো একজন ব্যক্তির কি কি যোগ্যতা থাকা দরকার। দে মাস্ট বি দ্য সিটিজেন অফ ইন্ডিয়া। একজন ব্যক্তি যদি সুপ্রিম কোর্টের বিচারপতি হতে চায় তাহলে তাকে অবশ্যই ভারতের একজন নাগরিক হতে হবে। হি শুড হ্যাভ বিন আ জাজ অফ দ্য হাইকোর্ট। তাকে অন্তত পক্ষে একজন হাইকোর্টের জাজ হতে হবে। অর হি হ্যাভ বিন অ্যান অ্যাডভোকেট অফ হাইকোর্ট ফর 10 years। এবং কোনো অ্যাডভোকেট যদি কোনো হাইকোর্টে মিনিমাম 10 বছরের জন্য প্র্যাকটিস করে থাকেন তাহলে তিনিও কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিয়োগ হতে পারেন। অর হি ইজ আ ডিস্টিংগুইশড জুরিস্ট ইন দ্য ওপিনিয়ন অফ দ্য প্রেসিডেন্ট। রাষ্ট্রপতি যদি কোনো একজন ব্যক্তিকে এমিনেন্ট জুরিস্ট হিসাবে মনে করেন তাহলে কিন্তু রাষ্ট্রপতি সেই এমিনেন্ট জুরিস্ট পার্সনকেও সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিয়োগ করতে পারেন। তো এইখানে আমরা সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ এবং তাদের কোয়ালিফিকেশনটা নিয়ে আলোচনা করলাম। আর্টিকেল 141 says that law declared by the Supreme Court is binding on all courts। ভারতের সুপ্রিম কোর্ট যে রায় দেবেন সেই রায় কিন্তু আইনে পরিণত হয়ে যায় এবং সেই আইনটা দেশের অন্যান্য যাবতীয় কোর্টের ওপর বাধ্যতামূলকভাবে অ্যাপ্লিকেবল হয়ে থাকে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এর পরের ভিডিওতে আমরা সুপ্রিম কোর্টের জুরিসডিকশন নিয়ে আলোচনা করব।